ফ্লিপকার্ট থেকে দেখো দুটো জিনিস নিয়ে এসেছি, অফারে কিনেছি এই দুটো জিনিস আমি। তো এগুলোতে কী কী আছে চলো তোমাদের দেখাই। এটা এসছে আগের দিন মানে এটা এসছে পরশু, আর এটা এসছে কালকে। তো আমি এখনও একটাও খুলিনি কিছু, যে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর খোলা হয়নি। আর আমি বাড়িতেও ছিলাম না, তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আর খোলা হয়নি। তোমাদের সামনে আজকে খুলবো, দেখাবো। কারণ আমি এরকম ফ্লিপকার্টে যে অফারগুলো চলে বা সেলগুলো চলে, আমি খুব একটা কিছু কিনি না এরকম। তো আজকে দেখবো কি, এখন আমি এইগুলো ওপেন করব আর তোমাদেরকে দেখাবো। আমি নিজেও এখনও দেখিনি, দেখো প্যাকেট কিন্তু কোনো দিক দিয়ে খোলা নেই, আমি নিজেও এখন খুলিনি। এটা এসছে কিন্তু পরশু দিন এসছে, আমিও কিন্তু এখনও খুলিনি। কি আছে ভেতরে না আছে, কি এসছে জিনিস দেখাবো। তো এখন প্রথমে এইটা খুলছি, দেখি কি অর্ডার দিয়েছি আর কি এসছে। এটা আমি কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এটাতে দুটো প্যান্ট অর্ডার করেছিলাম, ক্যাজুয়াল এরকম জিন্স বা কটনের নয়, এমনি প্যান্ট অর্ডার দিয়েছিলাম, যেগুলো মোটামুটি আমি পরে কাছে ক্লাসে বা ইয়েতে যেতে পারবো সেই রকম। তো এই যে দেখো প্যান্টগুলো, এইরকম প্যান্ট অর্ডার দিয়েছিলাম, যেগুলো পরে মোটামুটি শীতকালে এই কোথাও যাওয়া যায় কাছে কিনারে। একটা নেভি ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক। এই যে দুটোই একরকম, দুটো শুধু কালার আলাদা। এই যে দেখো, ঠিক আছে, এই একটা কালো গেল আর এই একটা হচ্ছে ব্লু। এই দুটো বোধহয় নিয়েছে, ভুলে গেছি ঠিক, বলছি দেখিয়ে। এই দুটো বোধহয় নিয়েছিল 400 টাকা মতো পড়েছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আর এইটা একটা শু আছে এর মধ্যে, তোমাদের দেখাচ্ছি। আমি কোনোদিন অনলাইনে জুতো কিনিনি, এই ফার্স্ট, মানে এটা একটু লিমিটেড অফারের মধ্যে পেয়েছি বলে আমি নিয়ে নিয়েছি। জুতোটা দেখে ভালো লাগলো তাই জন্য নেওয়া। আমি কিন্তু কোনোদিন অনলাইনে জুতো কিনিনি আজ অবধি, এই ফার্স্ট। তো এখন দেখি আমি যেটা দেখেছিলাম সেটাই কিনা। হ্যাঁ, এটাই আমি দেখেছিলাম। ঠিক আছে, এই যে এই জুতোগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্ট করে। এটা পড়েছে 300 টাকা মতো পড়েছে অফারে, পুরোপুরি 300 পড়েনি, 300 মতো পড়েছে। এটা 300ই ধরো, এরকম পড়েছে, আমি ঠিক মনে পড়ছে না, ওই 279 না 89 এরকম পড়েছে। ঠিক আছে, দেখো কালারটা আমার ভালো লাগলো, তো ওই জন্য নিলাম। ফার্স্ট টাইম যে অনলাইনে নিয়ে দেখি কীরকম হয়। তো কেমন লাগছে জুতোটা তোমরা জানিও দেখে। আমার কাছে কালারটা খুব ভালো লাগছিলো বলে এই কালারটা নিলাম। আরেকটা ছিল ব্ল্যাক আমার আছে, তো এই জন্য এই কালারটা নিলাম। আর প্যান্টগুলো নিলাম এমনি ক্যাজুয়াল, তো আমার অনেক জায়গায় যেতে হয়, ক্লাস থাকে বা কাছে কোথাও যদি যাই, এটা চটজলদি পরে নেওয়া যাবে এগুলো। কারণ জিন্স সবসময় পরাটা ভালো লাগে না, পরতে ভালো লাগে না। আর সুতির প্যান্ট খুব সাবধানে রাখতে হয়, আমি যেহেতু অত সাবধানে রাখতে পারি না, তো সেই জন্য আর
এইবারে সুতির প্যান্ট নিয়ে নিই। এগুলো শীতের জন্য নিলাম, এগুলো শীতের কিন্তু এগুলো পরে খুব আরাম। আর কাছে কিনারে এগুলো পরে যাওয়াও তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট। আর আমার তো সব কিছু তাড়াতাড়ি, ওই ধীরে সুস্থে কোনো কিছু নেই, কোনটা কত তাড়াতাড়ি করতে পারবো সেই রকম। তো ওই জন্য এই প্যান্টগুলো নিলাম। এবার প্যান্টগুলো আমি একটুখানি ট্রায়াল দিয়ে দেখতে হবে যেটা ঠিকঠাক আছে কিনা, জুতোটাও একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে পায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে রিটার্ন দিয়ে দেবো। আদারওয়াইজ দেখে মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে, এটা যেরকম কোয়ালিটির আমি ভেবেছিলাম সেই রকমই কোয়ালিটি। আর মোটামুটি যেই দাম নিয়েছে যেই রেঞ্জে, সে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আর এই প্যান্টগুলো পরে ভীষণ আরাম শীতকালে। তোমরা যদি এই প্যান্টগুলো শীতকালে পরো তাহলে মোটামুটি সারাদিন এটা পরে কাটিয়ে ফেলতে পারবে, খুব মোলায়েম আর খুব তবে হ্যাঁ, সেলাইগুলো আমাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। এটা যদি একবার একটু ভালো করে সেলাই করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা আর কোনো অসুবিধা হবে না। হয়তো সেলাই অনেক সময় খুলে যায়, তো সেটাই সমস্যা হয়ে যায়, কিন্তু এই সেলাইগুলোকে আরেকবার করে সেলাই করে নেব, তাহলে একদম ঠিক হয়ে যাবে। তো আমি এখন একটু ট্রায়াল দিয়ে দেখব যে এইগুলো ঠিকঠাক হয় কিনা। তো আমি জুতোটাও দেখে নিয়েছি আর প্যান্টগুলোও দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। আর এখন আমি মধুপুর স্টেশনে এসেছি, যাব নৈহাটি উৎসবে। আর যাওয়ার সময় দেখো ওই যে স্টেশনে একজনকে এরকম দেখতে পেলাম ঠান্ডার মধ্যে বসে আছে, দেখে খুব কষ্ট হয়, কারণ আমরা বিলাসিতা করছি আর এরা থাকার মতো জায়গাও পাচ্ছে না। আর বলতে বলতে এদিকে ট্রেন চলে এসছে, নৈহাটি উৎসবে যাব। আর ট্রেনে কিন্তু খুব ভিড় ছিল, দেখো দেখতেই পাচ্ছ। তো আমি নৈহাটিতেই যে নেমে গেছি, নেমে গিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করেছিলাম, কারণ ট্রেনে এত ভিড়, আর ট্রেনে এত ভিড়ের মধ্যে আমার ক্যামেরা বা ফোন কোনো কিছু বার করতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, আমি নৈহাটিতে নেমে গেছি এখন। আর নৈহাটি স্টেশনেও তো বরাবরের মতো কাজ চলছে, তো স্টেশনেও খুব ভিড়। আর এখানে যেহেতু নৈহাটি উৎসবটা চলছে আরোই ভিড়, দেখো ওভারব্রিজ একদম পুরো লোড। তো এখন নৈহাটি উৎসবে যাব, আমি কোনো দিন এখানে যাইনি। আর আমার সাথে এই ম্যাডাম আছেন, তো আমরা দুজনে মিলেই যাচ্ছি এখন নৈহাটি উৎসবে। এর আগে কোনো দিন যাইনি, কোন দিকে যেতে হবে তাও জানি না। তবে যতটা আমি অ্যাড্রেস জেনেছি সেটা হচ্ছে নৈহাটি আরবিসির যে কলেজ আছে সেই কলেজের রোড ধরে যেতে হবে। আর স্টেশন থেকে খুব বেশি হলে 2 মিনিট, মানে স্টেশনে ওভারব্রিজ ক্রস করলেই তুমি একটা আভাস পেয়ে যাবে যে ওখানে মেলা হচ্ছে, কারণ লাইটিং ফাইটিং চলছে, গান চলছে, তো ওখানের থেকে নর্মালি বোঝাই যায়। আর মেলাটা কিন্তু খুব সুন্দর ছিল, কারণ সেখানে সব কিছু ছিল, যেমন ফুল প্রদর্শনী ছিল, সেখানে নানা ধরনের মাছ ছিল, অ্যাকোরিয়াম ছিল, পাখি ছিল, পিঠে ছিল, বই ছিল, আর জামা কাপড় ছিল, আচার ছিল, পাঁপড় ছিল, ফাস্টফুডের দোকান ছিল, সব কিছু ছিল। ঠিক আছে, তো নৈহাটি একটা মেলা বলাটা ভুল হবে, নৈহাটি উৎসব এখানে তোমরা হেডিং দেখতেও পাবা। আর নৈহাটি উৎসব বলাটাই মনে হয় বেশি ভালো হবে, কারণ শুধু মেলা বললে এটা ভালো লাগবে না। আর এই যে আমরা ওভারব্রিজ দিয়ে এখন নামছি, তখন নেমেই কিন্তু বোঝাই যাচ্ছে সবাই দেখো ওই দিকেই যাচ্ছে মেলার দিকে। আর এটা 31 ডিসেম্বর, সেই দিন আমরা গিয়েছিলাম। এই যে মেলার শুরু হয়ে গেছে প্রায়, এই যে উপরে হেডিং দেখতে পাচ্ছ নৈহাটি উৎসব। তো এখান দিয়ে আমরা কিন্তু এখন ভেতর দিকে যাচ্ছি, এই যে জায়গাটা, এখান থেকেই মেলাটা প্রায় স্টার্টিং হয়ে গেছে, যদিও মেলাটা আরেকটুখানি দূরে তোমাকে যেতে হবে। এই যে মেলাতে এখন আমরা ঢুকে গেছি, এই যে প্রথমেই যে পানের দোকান থেকে শুরু করলাম, পানের স্টল সেখান থেকে শুরু করলাম, দেন এখানে এই যে মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। এটা জাস্ট মেলার একদম ফ্রন্ট সাইডটা, তোমাদের পুরো ভিডিওটার মধ্যে আমি দেখাবো যে মেলাতে কী কী ছিল। মেলাটা কিন্তু সত্যিই খুব দারুণ ছিল, মানে পুরো ডিসেম্বর মাস জুড়ে মেলাটা হয়েছে। আনফর্চুনেটলি এই মেলাটা কিন্তু এখন আর নেই, কারণ 31 ডিসেম্বরে এটা লাস্ট ছিল, আর সেই দিনই আমরা গিয়েছিলাম, কারণ আমি আগের থেকে জানতাম না, যদি আগের থেকে জানতাম তাহলে গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতাম। তো এই যে মেলাতে আমরা ঢুকে গেছি, এখন মোটামুটি মনে হচ্ছে একটা মেলা মতো। আর আমরা যখন এসছি তখন প্রায় 6টা এখনও বাজেনি, তো মেলাটা একটু হালকা। আর যখন ফিরবো তখন দেখবে কতটা ভিড়। এই যে মেলাটার এখান থেকে আমরা এসেছি যে নৈহাটি উৎসব, এখানে কী কী প্রদর্শনী তোমরা দেখতে পাবে, এখানে সব কিছু ওখানে একটা হেডিং করে দেওয়া আছে কোন দিকে যেতে হবে, কোন দিকে কী আর কী কী আছে এই মেলাতে। ওই যে ম্যাডাম ছবি তুলছেন। আর চারিদিকে তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, মানে প্রথম থেকেই না ঢোকার
কাছ থেকে তোমার একটা ভালো একটা ফিলিংস আসবে, কারণ লাইটিং, গান সব কিছু। তো আমরা একটু ওইদিকে সামনের দিকে চলে গেছিলাম। দেন একজন বললেন যে ফুল প্রদর্শনী আর পাখি মাছ যেই দিকটা আছে এখান দিয়ে যেতে হবে, তাই যে গলিতে ঢুকে গেছি। আর তোমাদের আনফর্চুনেটলি আমি ফুল পাখি কিছুই দেখাতে পারবো না, কারণ ওই যে ভেতর দিকে আমরা ওইখানে গিয়েছিলাম আর যখনই ঢুকছিলাম ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। সামনে এই যে এই কটা আমি একটু লুকিয়ে ভিডিও করেছি তোমাদের জন্য, যে অ্যাকোরিয়াম যেখানে ছিল এখানে গার্ড খুব কম ছিল, তো সেখানে একটু ভিডিও করতে পেরেছিলাম। আর এই যে বেরিয়ে আসছি, এখানে কিন্তু সামনে পেছনে সব দিকে লোক ছিল যাতে ক্যামেরা আমরা না করতে পারি, তো সেইটা পাহারা দেওয়ার জন্য। তো কী আছে, ক্যামেরা করবো না, শুধু মুখে বলে দিলাম, তোমরা তো বুঝতেই পারছো যে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয়। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি ফুল প্রদর্শনী পাখি প্রদর্শনীর পরে যে জায়গাটা রয়েছে সেটাতে এখন আমরা যাচ্ছি। ওইদিকে রেস্টুরেন্ট রয়েছে, ওখানে খাওয়া দাওয়া পরে চোকাবো। এখন পেট পুজো করে নিলে আর কিছু করতে পারবো না। আর শীতকাল মানেই তো মেলা, তোমরা তো জানোই শীতকাল মানেই এদিক সেদিকে নানা ধরনের মেলা, তার মধ্যে পিঠে পুলি থাকবে, খুব ভালো লাগে। আর দেখো এইদিকে আমরা একটা চলেছি, যে শিশুদের নিয়ে নানান রকমের প্রোগ্রাম ছিল, এখানে আর্ট কম্পিটিশন হয়েছিল, সেইখানে ছিল। এখানে দেখো ওই যে বাচ্চারা এখনও যাচ্ছে, যারা পার্টিসিপেট করবে তারা যাচ্ছে। তুমি থাকলে মঞ্চে আসবে, অদ্বিতীয়া দাস তুমি আশপাশে থাকলে মঞ্চে আসবে। ক্যামেরা দেখে মনে হচ্ছে কত দূরে। অদ্বিতীয়া দাস নেই এবার। তো ওইখানে একটু প্রোগ্রাম দেখে এবার আমি এইদিকে দেখলাম জানালা দিয়ে যে এখানে ড্রয়িং সবটা আনানো রয়েছে। তো এখানে আমি চলে এলাম এখন, এই যে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যে থিমটা ছিল সেটা হলো চোখ। আর চোখ মানেই আমাদের যেটা সবার প্রথমে মনে পড়ে মা দুর্গা। তো সেখানে নারী শক্তির নানান ধরনের যে রয়েছে সেটাকেই বাচ্চারা তুলে ধরেছে। অ্যাকচুয়ালি এটা কম্পিটিশন ছিল হয়তো দিনের বেলা, সেই ছবিগুলো এখানে সব টানানো হয়েছে, যে শিশুদের চোখ, মা দুর্গার বিভিন্ন রূপ, সেই এর ওপরে নানা ধরনের যার যেরকম ড্রয়িং হবে যেটা হবে সেইখানে এখানে দেখানো হয়েছে। তো প্রত্যেকটা ড্রয়িং খুব সুন্দর ছিল, নামগুলো অত দেখার টাইম ছিল না কারণ এখানে প্রচুর ছিল। আর এই যে এতগুলো ড্রয়িং দেখছো তার মধ্যে থেকে আমার কিন্তু সব থেকে এই যে ড্রয়িংটা কিন্তু খুব ভালো লাগছিল। একটু অন্য ধরনের, একটু অন্যরকম, ক্লিন ছিল খুব ছবিটা, তো আমার খুব ভালো লাগছিলো। এই ছবিটাও খুব ভালো লাগছিলো। দেখো এখানে সুন্দর একটা লেখাও রয়েছে, তো ভালো লাগছিলো ছবিগুলো দেখে। তো এখন আমরা চলে যাচ্ছি পরের জায়গাটায়। পরেও কিন্তু এখানে আরও রুম রয়েছে, সেখানেও আরেকটা প্রদর্শনী রয়েছে ড্রয়িংয়ের ওপরই। এই যে এখানে এটা হচ্ছে মধুবনী আর্টের ওপর, পুরো যে দেখতে পাবে যে ছবিগুলো সবগুলো মধুবনী আর্টের ওপর ছিল। আর এই আর্টগুলোও কিন্তু খুব দারুণ ছিল। মধুবনী আর্ট যারা করো বা যারা জানো, এগুলো করতে কিন্তু অতটা ইজিও নয়। আর এইগুলো ছিল পিসবোর্ডের ওপরে, ছিল মাটির থালার ওপরে, বিভিন্ন ধরনের জিনিসের ওপরে ছিল। এই যে শিশু শিল্পীদের তুলিতে মধুবনী পেন্টিং। তো এই যে দেখো খুব দারুণ কিন্তু ব্যাপারটা, মানে একসাথে দেখে না আরও বেশি ভালো লাগছিলো। দেখো এখানেও একটা মাটির থালার ওপরে করা রয়েছে, আর এগুলো সব পিসবোর্ডের ওপরে ছিল। আরও নানা ধরনের জিনিস ছিল, সব কিছু তোমাদের একবারে তো দেখানো সম্ভব না, তবু আমার যেগুলো একটু চোখে ভালো লাগছিলো দেখে সেইগুলো তোমাদের একটু দেখাচ্ছি আমি। সবকটা আর্টই আমার কাছে খুব ভালো লাগছিলো। আর মধুবনী আর্ট মানে বাচ্চারা করেছে মানে তো সেটা আরও সুন্দর লাগছে। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা কবিতাকে এখানে তুলে ধরা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ কবিতার মডেল প্রদর্শনী। তো এই যে এখানে দেখো মডেল বানিয়ে কিন্তু এখানে পুরো কবিতাটাকে তুলে ধরা হয়েছে। আর নিচে কিন্তু লেখাগুলো ছিল, যেহেতু একটু দূরে ছিল তো আমি সেই দিকে ক্যামেরাটা নিতে পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আপাতত আমাকে জানিও কমেন্ট করে। আর ভিডিওটাতে যদি এখনও লাইক দিয়ে না থাকো লাইক দিয়ে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন, সবে এখনও 1 মাস হয়নি। তো তোমাদের সাপোর্টের খুব দরকার। তো প্লিজ চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কি ভিডিওটা কেমন লাগছে। তো এর আগে মেলায় আরও অনেক কিছু আছে, তোমাদের সাথে সব শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। আর মডেলগুলো কিন্তু বাচ্চারা সত্যিই খুব দারুণ বানিয়েছে বলতেই হবে। তো তারপর আমি এদিক থেকে রুম থেকে বেরিয়ে এলাম। এই 3টে রুমই ছিল ড্রয়িংয়ের। আর এদিকে কিন্তু কালচারাল প্রোগ্রামটা হচ্ছে, বাচ্চারা পার্টিসিপেট করছে নানা ধরনের জিনিসে। দেখো ভিড়টা কিন্তু এখন বেড়ে গেছে, আমি জাস্ট এর মধ্যে ঢুকেছি, এর মধ্যেই কিন্তু ভিড় বেড়ে গেছে। তো এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে পরের যে জায়গাটা সেইটা তোমাদের দেখাচ্ছি।
এই জায়গাটার থেকে আমরা বেরিয়ে গেলাম, এরপরে কিছুটা বসেছিলাম এখানে। আর দেখো চায়ের দোকানটা দেখো কী সুন্দর করে সাজিয়েছে, মাটির চায়ের যে কাপগুলো হয় সেগুলো দিয়ে। আর এরপরে আমরা মেলার আরেকটা গেটের ভেতর দিয়ে ঢুকে গেলাম। এইখানে ঢুকে কিন্তু নানা ধরনের যে হস্তশিল্পগুলো ছিল সেইগুলো এখানে ছিল। তো সেইগুলো আমি সব কভার করতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে এখান দিয়ে ঢুকে নানা ধরনের কিন্তু হস্তশিল্পের দোকানগুলো এখানে ছিল। এই যে তোমাদের কিছু কিছু আমি দেখাচ্ছি, সবটা দেখাতে পারবো না, কারণ এরপরে আমরা দূর থেকে পিঠের গন্ধ পাচ্ছিলাম, তো সেই পেছনে ছুটছিলাম, কারণ গিয়ে পিঠে খাবো। কারণ শীতকালে কোনো মেলায় এসেছি আর সেই মেলায় পিঠে আছে নানা ধরনের, আর পিঠে খাবো না, এইটা কেমন যেন একটু বোকা বোকা লাগে। তো যাই হোক, সেখান থেকে আমরা আর কোনো কিছুর জন্য অত কিছু দাঁড়াইনি, জাস্ট ক্যামেরা করার জন্য একটু দেখছিলাম। আর এই জিনিসটা খুব ভালো লাগছিলো, এখানে একটু বোঝাচ্ছিলো কী করে কি আমাদের পরিবেশকে সুন্দর রাখতে হয়। তো এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে এগুলো একটু দেখছিলাম। আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগছে, তাই না? নানা ধরনের কালারের ফুল একসাথে রেখেছে, এগুলো খুব দারুণ লাগছে। এখানেও সেম আছে, এগুলোকে বোধহয় জিনিয়া ফুল বলে, আমি ঠিক নামটা বলতে পারবো না। এগুলো কিন্তু খুব ভালো লাগছিলো। আর এই যে চলে এসেছি মায়ের পিঠা ঘরে, এতে কিন্তু অনেকগুলো পিঠের দোকান ছিল। এই ফার্স্টের পিঠেটা কভার করে আর আমরা যেতে পারিনি, কারণ আমাদের টান ছিল ওই দিকে। তো আমরা ওই পিঠের দোকানের দিকে যাচ্ছি। ওই যে বললাম শীতকালে মেলাতে এসেছি আর মেলাতে পিঠে আছে নানা ধরনের, আর পিঠে খাবো না এটা হতেই পারে না। তো আমরা সবার আগে কিন্তু এখানে চলে এলাম। পিঠেই কিন্তু আমরা প্রথম গেছি, তার আগে কিন্তু আমরা কিছু আর খাওয়ার দিকে যাইনি। দেখো নানা ধরনের দুধ পুলি, এটা হচ্ছে সরার পিঠে, আর এটাও দুধ পুলি, এটা অন্য ফ্লেভার। ওখানে পাটিসাপটা ছিল, ক্ষীরের ছিল, অনেক কিছু ছিল, ভাপা পিঠে ছিল। তো সেখান থেকে আমরা কিন্তু দুটো পাটিসাপটা খেয়েছি, আর হচ্ছে একটা চষি পিঠে যেটা বলে সেটা খেয়েছিলাম। তো মোটামুটি আমরা দুটো পাটিসাপটা অর্ডার দিয়ে দাঁড়িয়েছি, ওয়েট করছি। আর আশেপাশে সবাই কিন্তু খাচ্ছিল, তো আমরা আর ওয়েট করতে পারছিলাম না, কারণ কখন পিঠে খাবো সেই একটা ছিল। তো এই দুটো পাটিসাপটা প্রথম আমরা নিয়ে নিয়েছি। এই যে আমরা পেয়েও গেছি পাটিসাপটা, এবার আমরা খাবো। সচরাচর আমি কিনে পিঠে খুব কম খাই, মা বাড়িতে বানায়, সেটাও খুব দারুণ লাগে। তো সেই জন্য আর কিনে খাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু এখন মেলায় এসে না খেলে হবে না, তাই আমরা দুজনে দুটো পাটিসাপটা নিয়ে খাওয়া শুরু করেছি ফার্স্ট। এও ঠিক আছে। ভালো ভালো কি মানে এমনি হতো এটা কত গো? হ্যাঁ কেন কেন? তো এই যে পিঠাটা দেখছো, এটা হচ্ছে চষি পিঠা বলি, তো অনেকে অনেক কিছু বলে। তো এইটা নিয়েছে 30 টাকা, আর পাটিসাপটা নিয়েছিল 35 টাকা করে। তো আমাদের 3টে পিঠেতে আমাদের বিল হয়েছিল 110 টাকা। তো কিছু করার নেই, মেলা বুঝতেই হবে। তো আমরা পিঠে খেয়ে এই যে এইখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো, এখানে এই প্রোগ্রামটা দারুণ হচ্ছিলো, অনেক লোক ছিল এখানে, দেখে তো বুঝতেই পারছো যে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো এখানে। তো তোমাদের ছোট্ট করে আমি শুনিয়ে দিই যে এটা কী ধরনের প্রোগ্রাম হচ্ছিলো। আর মানে খুব ভালো লাগছিলো, আশেপাশে অনেক লোক ছিল এক জায়গায়, তো দারুণ লাগছিল। মেলা যদি একটু ভিড় না হয় তাহলে আর কিসের মেলা।
তো এইবারে আমরা যাচ্ছি বইমেলার দিকে, যেখানে অনেক ধরনের বই আছে, তোমাদের দেখাচ্ছি। আর এই বেচারাকে দেখো, সবাই মেলায় ঘুরছে, আর এই বেচারা দুঃখীর মতো এখানে একা একা বসে আছে ঠান্ডার মধ্যে। তো এই যে দোকানগুলো বইতে ঠাসা পুরো এখানে, যদিও আমি কোনো বই কিনবো না, কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু আর কেনা হয়নি। এখানে নানা ধরনের বই রয়েছে, দেখতেই পাচ্ছ সব ধরনের বই রয়েছে। দেখছিলাম আমরা ঘুরে ঘুরে, দেখতে ভালো লাগছিলো। মানে বই তো এখন সচরাচর খুব একটা আর পড়া হয় না, আর যেসব অ্যাডভেঞ্চার গল্প ভালোবাসি সেইগুলো অডিওতেই শোনা হয়ে যায়। কিন্তু বই পড়ার অডিও শোনা অনেক ডিফারেন্স। বই পড়ার হ্যাবিট থাকা খুব ভালো, কিন্তু আমাদের তো এখন ব্যস্ত লাইফে আমরা কেউ আর বইটা খুব একটা পড়তেই চাই না। কিন্তু বই পড়া কিন্তু মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব কিছুর দিক থেকেই ভালো। তো বইটা আমাদের অবশ্যই পড়া উচিত। একটা সময় ছিল যখন মানুষ টাইম নিয়ে দিনের সব কাজ করেও বই পড়তো নিয়ম করে। এখন তার সেটা হয় না, এত ব্যস্ত লাইফে সবাই এখন আমরা বই পড়া ভুলেই গেছি। যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ি না। আর মানে নতুন করে হ্যাবিট তৈরি করা সত্যিই খুব বড় একটা ব্যাপার। তো যাই হোক, বই পড়া কিন্তু সত্যি খুব ভালো। একটা টাইম অনেক বই পড়েছি, আর পড়তেও ভালো লাগে। বিশেষ করে আমার অ্যাডভেঞ্চার গল্প খুব ভালো লাগে, সাসপেন্স, থ্রিলার, এই গল্পগুলো খুব ভালো লাগে। তো এই দোকানটায় আমরা ঢুকলাম, দোকানটায় খুব ভিড় দেখা যাচ্ছে। শেষের কবিতা। তো ছোট থেকে বড় সব ধরনের বই এখানে রয়েছে। আমরা তো শুধু বই দেখছি, আর দেখো যারা সত্যিকারের বই পড়ার তাদের কিন্তু দেখলেই বই যাচ্ছে। দেখো বইয়ের প্রতি কত ইন্টারেস্ট। আমরা তো জাস্ট ছবি তুলছি, বইটা একটু ঘেটে ঘাটে দেখছি, ব্যাস হয়ে যাচ্ছে। যারা সত্যি বই পড়ে তাদের কিন্তু দেখলেই বোঝা যায় যে এরা বইয়ের জন্য এসেছে। ভালো গল্প, বইটা অনেক দাম। এই যে অভিক সরকারের গল্প, ইয়েতে অনেক শুনেছি। হ্যাঁ, না অভিক সরকারের ভালো তো গল্প, আমি অনেকগুলো শুনেছি। এখন তো অডিওতেই শোনা যায় কত। অডিও আর বই পড়ার মধ্যে অনেক তফাৎ না? এই যে শায়ক আমান, কুয়াশার ফুল, এটা একটা গল্প পড়লাম, ওই যে শায়ক আমানদার একটা গল্প। এইটা আমি মনে হয় পড়েছি, মানে শুনেছি গল্পটা। কুয়াশা ফুল, শায়ক আমানকে চেনেন তো? চিনি না, নাম শুনেছি। ভীষণ একা একা। কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে, ছেলেটা ঋতুই জানে না। ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়, তারা শুধু আকাশ হতে চায়। আমার পরবর্তী নিবেদন আমাদের মাননীয় শ্রী মিলন ঘোষ মহাশয়ের লেখা একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম জীবন সাথী। আমার একুল ওকুল বকুল যখন ভেঙে গেল দুঃখ বানে, তুমি ঘর বানিয়ে তখন দিলে সুখ সাগরের ইট বানিয়ে নে। আমার হতাশ করা নিকশ কালো দিনগুলোতে বইমেলাটা অনেকটা জায়গা জুড়ে ছিল, দেখতেই পাচ্ছ। আমি পুরোটা কভার করিনি ভিডিওতে, অনেকটা জায়গা জুড়ে ছিল। খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে বইগুলো দেখতে। একটা বই আমি কিনিনি যদিও, কিন্তু যারা সত্যি বই ভালোবাসো তাদের জন্য খুব ভালো এই মেলাটা।
তাদের খুব ভালো লাগতো এই মেলাটায় গেলে, কিন্তু আনফর্চুনেটলি মেলাটা তো এখন আর নেই। যদি আমি ভিডিওটা আগে দিতে পারতাম তাহলে আরও ভালো হতো। সবলা মেলা মানে কি? সবলা মেলা হলো মেয়েদের চলো ভালো, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। ইকো পার্কে বড় বসে। তো এটা হচ্ছে সবলা মেলা, এটা আমি টার্মটা জানতাম না। একটা সবলা মেলা মানে হাতের কাজে নানা ধরনের জিনিস যেটা মেয়েদের জন্য, সেটাকে সবলা মেলা বলা হয়। মিনিংটা হয়তো তাই, আমি ঠিক জানতাম না। তো এই যে প্রথমবার এটা জানলাম আমি। আর এই যে মেয়েদের নানা ধরনের জিনিসপত্র ছিল, ব্যাগ ছিল, গয়নাগাটি ছিল, পোশাক ছিল, নানা ধরনের জিনিস ছিল। ওখানে যাও না, ওই যে গয়নাগাটির ওখানে যাও না, একটু দাঁড়াও না। তো এইখানে যে কাউন্টারগুলো ছিল, বেশিরভাগ কাউন্টারে মেয়েদের ভিড় ছিল। তো এবার তার মধ্যে আমি ভিডিও করতে পারছিলাম না, কেমন একটা লাগছিল। তাই আমি ওকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে নিয়ে আসো। তো ওরও একটু লজ্জা করছিল, কারণ ও তো খুব একটা ভিডিও এইভাবে করে না। তো যাই হোক, আমার জন্য তাও করেছে। তো এতটা ক্লোজলি হয়তো আমি নিতে পারতাম না, ও অনেকটা ভালো করে আমাকে এগুলো দেখাতে পেরেছে, ভিডিওগুলো করতে পেরেছে। তো এই কাজগুলো দেখো খুবই সুন্দর, কিন্তু হাতে নানা ধরনের শিল্প দিয়ে এখানটা পুরো সাজানো, মেয়েদের জিনিস পুরো এখানটায়, গয়না থেকে শুরু করে পোশাক সব কিছুই এখানে রয়েছে। তো খুব ভালো লাগলো জিনিসগুলো। ওই যে ম্যাডাম ভিডিও করছে, আমি আবার এখান থেকে একটু ক্লিপ নিয়েছি। এই কাউন্টারগুলোতে খুব ভিড় ছিল, এত ভিড় থাকা দরুন আমরা আর ভেতরে ঢুকিনি। আর আমার চোখে হঠাৎ করে একটা আচারের দোকান পড়ে গেল। আচার, হজমি সব রকমই ছিল, আর অনেক ধরনের ভ্যারাইটিসের আচার ছিল এখানে। আচার বলতে তো আমি পাগল। তো আমরা দোকানে গেলাম, অনেক কিছু আচারের মধ্যে থেকে শুধু আম কাসুন্দিটাই কিনেছি, কারণ প্রচুর দাম চাইছিল। তো সেখান থেকে, তাও আমি কিনিনি, এটাও আমাকে কিনে দিয়েছে। তো যাই হোক, তো এই আচারের দোকানটা তোমাদের দেখাচ্ছি কী কী আচার রয়েছে। এই যে সব ধরনের আচার রয়েছে, কিন্তু আচারের প্রচুর দাম চাইছিল। আচার কিনে দাও, আচার কিনে দাও। এটা কাঁচা আমের, এটা হচ্ছে, এটা কি, এটা চেনা যাচ্ছে না। এটা মিক্সড, ওটা হচ্ছে রসুন লঙ্কা। হ্যাঁ, এটা 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 এই আচারটা ভালো। এইটা নেবো, আমেরটা নেবো। এইটা কি জানি না দাদা, এইটা কি আছে? এটা মিক্সড, এটা মানে চালটা। আমের, আমি এইটা বুঝতে পারছি না কিসের। ওই সবুজটা কিসের পাপড়? সবুজটা কিসের পাপড়? এমনি আলুর পাপড়, এরকম কালার। না না না, আমের পাপড় হয়। আরে আমের পাপড় হয়। আরে হয় না শোনা, আমি খেয়ে দেখেছি কিছু। আর এগুলো সব হজমি না? ওই আম কাটে আর এইগুলো কি জেলি কি হলো? তো এইবারে আমরা মেলার বাইরের দিকে যাচ্ছি। আরও অনেক কিছু জিনিস ছিল, অনেক কিছু দেখার জায়গা ছিল, কিন্তু আমরা যাইনি, কারণ এরপরে বাড়ি যেতে হবে, নয় দেরি হয়ে যাবে। তো তারপরে এই জন্য আমরা মেলার বাড়ির দিকে যাচ্ছি, আর গিয়ে আমরা কিছু খাবো, কারণ এখনও কিন্তু আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু মেলায় ঘুরছি আর সব কিছু দেখছি, কিছু খাওয়া হয়নি। তো এখন আমরা খাবো। আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগলো, ঠাকুরের আসনগুলো, মানে পদ্মফুল ডিজাইনের ঠাকুরের আসনগুলো খুব ভালো লাগছিলো দেখতে। তো পাশ কাটিয়ে চলে গেছিলাম, ওই পাশে রেস্টুরেন্ট ছিল সেখানে খাওয়ার জন্য। তো হয়ে গেছে মা,
কোথায় বাবা এত ভিড় কেন এখানে? খাবার দোকানদার এই দিক ওইখানে মাটিগুলো পচে দেয়। কিনবো একটা কানের দুল, হ্যাঁ? একটা কানের দুল। তো রেস্টুরেন্ট থেকে ঘুরিয়ে আবার এইখানে এলাম, কারণ হচ্ছে আসনগুলো আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছে একটা নিই, এবার কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তা অনেক বেছে টেছে নিয়ে ওই যে হলুদ একটা আসন দেখতে পাচ্ছ, ওই যে ওই দিকে ওই আসনটা নিয়েছি। আমার নেওয়ার ইচ্ছে ছিল পিঙ্ক কালারেরটা, কিন্তু পিঙ্ক কালারটা নিইনি, আমি হলুদ আসনটা নিয়েছিলাম। এই যে এখানে যে হলুদ আসনটা দেখতে পাচ্ছ এইটা নিয়েছিলাম। তো এইটা আমার থেকে দাম নিয়েছে মাত্র 30 টাকা। আমি ভেবেছিলাম আরও বেশি দাম নেবে, সরি ভুল বললাম, এটা আমার থেকে নিয়েছিল 50 টাকা। আমি ভেবেছিলাম আরও বেশি দাম নেবে, প্রথমে একটা চয়েস করলাম 30 টাকা বলছিল, দেন এটা একটু বড় দেখে নিলাম। আর ওটা নেওয়ার পরে এই যে পাশে রেস্টুরেন্ট ছিল, এখান থেকে আমরা খিদে পেয়ে গেছিলো বলে চিকেন চিজ রোল খেয়েছিলাম দুটো। রোলটা কিন্তু দারুণ ছিল, মানে আমি এরকম চিকেন রোল খুব কমই খেয়েছি, খুবই ভালো লাগছিলো চিকেন রোলটা। কারণ মেলা যেখানে সেখানে রোল মানে খুব একটা ভালো কিছু হয় না, কিন্তু এই চিকেন রোলটা কিন্তু হেভি ছিল। আর এই দেখো মেলাটা আমরা প্রথমে যখন এসেছিলাম তখন ভিড় কত কম ছিল, এখন দেখো যত রাত বাড়ছে মেলা কিন্তু তত ভিড় হয়ে যাচ্ছে, দেখো কত ভিড় হয়ে গেছে। আর খাবারের এইখানে তো ভিড়ই ভিড়। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে বসে আছি, এখন আমাদের খাবারটা দিলে আমরা খেয়ে তারপরে এখান থেকে সোজা বাড়ি। তো আমাদের রোলটা তৈরি হচ্ছে, আর ওরা কিন্তু বিরিয়ানিও বানাচ্ছিল। তো রোলটা যেরকম ভালো হয়েছিল, আশা করি বিরিয়ানিটাও নিশ্চয়ই ওরা খুবই ভালো করে, কারণ চিকেন রোলটা সত্যিই অসাধারণ ছিল। আর এই দেখো কাবাবগুলো আমার দিকে তাকিয়ে হাসছিল, কারণ আমি তো কাবাব সেদিন আর খেতে পারলাম না। যাই হোক, এইদিকে দেখো আরও অনেক দোকানপাট ছিল, ওইদিকে আমরা যাইনি। তখনও যেখানে খেলাম প্রথম পিঠের দোকানেই ঢুকে গেছিলাম, কারণ পিঠে দেখে আর লোকসানতে পারছিলাম না। এখানেও সেম প্রথম খাবারের দোকানেই ঢুকে গেছি। তো যাই হোক, এই দোকানটা ঢুকে ভুল কিছু করিনি, কারণ দাদা খুব সুন্দর রোলটা বানিয়েছিল। তো আমরা এখনও বসে আছি, রোলটা এখনও আমাদের দেয়নি, অনেকটা টাইম নিয়ে করছে। আর এই দেখো এখানে কিন্তু বিরিয়ানি রেডি হচ্ছে, এটা পার্সেল হবে। এই যে যেই দাদা দাঁড়িয়েছে, দাদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে, এই বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাবে। এই যে আমাদের রোলও চলে এসছে, এবার এটাকে খাবো, খেয়ে নিয়ে বাড়ি যাব, কারণ অনেকটা ঘোরা হয়ে গেছে। তো এইবারে এটা খাওয়ার জন্য ওয়েট করছিলাম, খিদে পেয়ে গেছে, এটা খেয়ে বাড়ি যাব। তো এইবার আমরা মেলার বাইরের দিকে বেরোচ্ছি। আর দেখো মেলাটা কতটা ভিড় হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম তখন কতটা ফাঁকা ছিল। যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখে থাকো তাহলে বুঝতেই পারবে মেলাটা প্রথম দিকে কতটা ফাঁকা ছিল, আর এখন দেখো মেলাটা কতটা ভিড় হয়ে গেছে। আর মেলাটা ভিড় হোক আর যাই হোক, মেলাটা কিন্তু সত্যিই খুব ভালো ঘুরেছি। অনেক দিন পর একটা মন খুলে একটা মেলা ঘুরলাম, যেখানে একটা মেলার মধ্যে অনেক কিছু ছিল, অনেক ধরনের ভ্যারাইটিসের জিনিসপত্র ছিল। আর ম্যাডাম অনেকক্ষণ ধরে একটা কানের দুল খুঁজছিল, সেটা আর পাচ্ছিল না। তো অ্যাট লাস্ট একদম মেলার থেকে বেরিয়ে লাস্টে একটা দোকান পেলো রাস্তার ধারে, সেই দোকান থেকে একটা কানের দুল অনেক কষ্টে পছন্দ করে তাও খুঁটি দেখছিল, দেখে নিয়ে তারপরে সেটা নিল। ওটা কি দেখছো? এরপরে গানের প্রোগ্রামে ফিরে যাব। গানের প্রোগ্রামে প্রথমেই আসবেন স্বনামধন্য শিল্পী সৌরভ গিরি। নিচো আমার ওয়ালেট দেখো। তো আমরা এখন মেলা থেকে একদম বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা এখন নৈহাটি স্টেশন যাব, নৈহাটি স্টেশন থেকে বাড়ির দিকে যাব। আর মেলা আছে, আর এই বাদাম নিমকি এইসব নেই, তো এটা ভাবাই যায় না। তো লাস্টে এই দিকে দেখলাম, এসে দেখে বাদাম নিমকি আছে। দেখো অদ্ভুত একটা জিনিস, এরকম সাদা জিলিপি আমি কোনোদিন দেখিনি, এখানে দেখলাম সাদা জিলিপি। তো এটা কীরকম খেতে তাও জানি না। আর এইভাবেই 31 ডিসেম্বরটা আমরা কাটালাম, খুব আনন্দ করে, মজা করে, খেয়ে ঘুরে আনন্দ করে পুরো 31 ডিসেম্বরটা আমরা কাটালাম। তোমরা কীভাবে কাটিয়েছো আমাদের কমেন্ট করে জানিও। আর 1 জানুয়ারি কিন্তু আমরা মায়াপুর ঘুরতে গেছিলাম, সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আনবো তোমাদের কাছে। আর দেখো আমরা মদনপুরেও নেমে গেছি, মদনপুরের স্টেশনটা দেখো কতটা ফাঁকা। আর এই যে কালকে যেহেতু পরের দিনই নিউ ইয়ার, তো নিউ ইয়ারের জন্য রাজা সুইটস থেকে মিষ্টি নিয়ে নিলাম, কারণ সকালবেলা পুজো টুজো করতে হবে, তাই জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর তারপরে আমি এখন যাব ফুলের দোকানে, ফুলের দোকান থেকে ফুল নেব, কারণ কালকে সকালবেলা 1 জানুয়ারি বলে কথা, পুজোর তো একটু স্পেশালভাবে দিতেই হবে। তো এই জন্য ফুলের দোকানে চলে এলাম মিষ্টি আর ফুল নিয়ে, এবার আমি বাড়ি যাব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটা অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের জন্য টাটা।